তোমরা এইচএসে কি পড়েছো? ফিশার প্রজেকশন ফর্মুলা স্টিরিওকেমিস্ট্রিতে এবং ফ্লাইং ওয়েজ ফর্মুলা, ওকে। কিন্তু এই দুটো ছাড়াও আরও দুটো প্রজেকশন ফর্মুলা আছে, একটাকে বলা হচ্ছে নিউম্যান আর একটা হচ্ছে সহর্স। এই যে স্ট্রাকচার দেখছো এটাকে বলা হচ্ছে নিউম্যান স্ট্রাকচার। কার কনফার্ম করতে বলেছে? এন বিউটেন। আমি সব থিওরি ক্লাস ভিডিওতে নিয়ে আসবো যতটা সম্ভব। এখন এক্সামের জন্য তাড়াতাড়ি যতগুলো সম্ভব কোশ্চেন আমি প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। এন বিউটেন দিতে পারে, বা এখান থেকে কী বলো ইথেনেরও দেয়, ঠিক আছে। বিউটেনটা ইম্পর্টেন্ট। দেখো এবার এই যে প্রজেকশনটা, এটা বিউটেন কোথা থেকে তোমরা দেখতে পাচ্ছ? বিউটেন কোথা থেকে দেখতে পাচ্ছ? এই যে কার্বন দেখছো না, এটা একটা কার্বন, এই একটা কার্বন, দুটো এর পেছনেও একইভাবে আর একটা বন্ডের সাথে যুক্ত আছে। মানে আমি যদি বলি এইটা একটা গিয়ে তার সাথে এই একইভাবে এরকম যুক্ত আছে দুটো কার্বন। এবার CH3 দুটো যদি আমাদের এখানে CH3 যখন আমাদের দুটো এর পজিশন হয়, একটাকে বলা হচ্ছে ইক্লিপস, কি বললাম? একটাকে ইক্লিপস আর একটাতে স্ট্যাগার্ড। এখানে আমি ডিরেক্ট তোমাকে বলেছি, দেখো তো এই যে CH3 পাশাপাশি আছে, এখানে স্টেরিক ক্লাউডিং দেখা যাবে। এই যে CH3 পাশাপাশি আছে, এখানেও স্টেরিক ক্লাউডিং দেখা যাবে। বাট এই যে CH3 অপোজিট আছে, এটাতে কোনো স্টেরিক ক্লাউডিং দেখা যাবে না। এটাকে বলা হচ্ছে অ্যান্টি পজিশন। এর 180 ডিগ্রিতে আছে, তাই তো, অ্যান্টি পজিশন আছে। পাশাপাশি যখন থাকবে, এইভাবে যখন থাকবে প্যারালাল, তখন 0 ডিগ্রি অ্যাঙ্গেল। আবার এইটা এই যে পেনে যদি উপর দিকে একটা এইদিকে একটা থাকে, তাহলে এটা 180 ডিগ্রি অ্যাঙ্গেল দেখা যাবে। তাহলে আমাদের কোনটা ট্রু হবে? 2 আর 1 তোমরা যদি দেখতে পারো, 1 আর 3 একই স্ট্রাকচার, শুধু এটাকে রোটেশন করে দিয়েছে। দেখো CH3 একই দিকে আছে, বোঝা গেছে? এই দুটোই CH3 এটা কি দুটো একই তো, একই স্ট্রাকচার, ওকে। তাহলে আমাদের 1 আর 3-এর মধ্যে এই দুটো কী হচ্ছে? ডিস্টেবল। এগুলো আমাদের স্টেবিলিটি কমে যাচ্ছে, ওকে, আনস্টেবল প্রোডাক্ট হয়ে যাচ্ছে। আর এইটা হচ্ছে আমাদের স্টেবল প্রোডাক্ট। তাহলে এই কী বললাম? নিউম্যান প্রজেকশন ফর্মুলাতে আমাদের দুটো প্রজেকশন হয়, একটা হচ্ছে আমাদের একটা ইক্লিপস, একটা স্ট্যাগার্ড। এটা স্ট্যাগার্ড কনফিগারেশন। অ্যান্টি পজিশনটাকে বলবো আমরা স্ট্যাগার্ড কনফিগারেশন। এইটা হচ্ছে আমাদের পার্সিয়াল ইক্লিপস। যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেল থাকতো সেটাকে বলতাম আমরা ইক্লিপস। তাহলে আমাদের এ হচ্ছে অ্যান্সার, বোঝা গেল?